বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে মনুষ্য জীবের হিতার্থে কল্যাণার্থে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভাব রাজ্যে দাঁড়িয়ে কলিযুগকে প্রণাম করতে বললেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগো, যে কলিযুগের এত নিন্দা চর্চা সাধারণ মানুষ তো করেই, শাস্ত্র বলেছে। পরমহংস চূড়ামণি ছিল সুকমণি ব্যাসাসনে বসে কলিযুগের নিন্দা চর্চা গেয়েছেন। তো সেই কলিযুগকে আবার ভক্তি করি কি করে? এখানেই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা আমাদেরকে বলছেন শাস্ত্রের কথাকে উপলব্ধি করতে হবে। শাস্ত্রের কথা শুধু শুনলে হবে না, সেটা নিয়ে অনুধাবন করতে হবে অন্তরে অন্তরে। সেই শাস্ত্রের কথা যদি উপলব্ধি করা যায় তাহলে পরমহংস চূড়ামণি ছিল সুকমণি ব্যাসাসনে বসে যে কলিযুগের নিন্দা চর্চা করলেন, তার সঙ্গে তিনি মহিমাও কীর্তন করেছেন। তিনি যেমন শ্রীমুখে বলেছেন কলিযুগ সর্বদোষের আবর, কলিযুগের অনেক দোষ। পরক্ষণেই পরমুহূর্তেই তিনি শ্রীমুখে বললেন এই কলিযুগে আপনার আমার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, মানে হরিনাম করতে পারে, তাহলে কি হবে? তার সর্ববন্ধন মুক্ত হবে। আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। নিতাই হরি হরি। এই সিদ্ধান্ত জেনে মেনেই মহাজনী পদাবলীতে মহাজন বললেন প্রণমঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করুন। ধন্য কলিযুগ, ধন্য। কেন ধন্য? এক, হরিনাম সংকীর্তন প্রচার। আর এই হরিনাম সংকীর্তন যিনি প্রচার করেছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন কলিযুগ পাবন অবতার, প্রেমাবতার, রসিক শেখর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এতে কোনো সংশয় নাই, কোনো দ্বন্দ্ব নাই। এখন আমি যদি দ্বন্দ্ব করি সেটা ব্যক্তিগত ব্যাপার, এখানে শাস্ত্রের কোনো দায়বদ্ধতা নেই যে আমাকে বোঝাতে হবে যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। আমি যদি বলি গৌর আমার ভগবান নয়, সেটা আমার ব্যক্তিগত কথা। এই কথা মানুষ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আমার মতন যারা তারা গ্রহণ করবে, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা বলবেন সত্যযুগে যেমন লক্ষ্মীপতি নারায়ণ ভগবান, ত্রেতা যুগে যেমন সীতাপতি রামচন্দ্র ভগবান, দাপর যুগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, ঠিক একইভাবে কলিযুগে সেই ব্রজের কৃষ্ণ এবে গৌর অবতার, অর্থাৎ গৌর আমার সাক্ষাৎ ভগবান। কোনো দ্বন্দ্ব নেই। আর এই দ্বন্দ্ব কিছু আছে বলেই বৈষ্ণব মহাজনী পদ ভক্তি করে শুনতে হবে। যেমন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তিনি পদ রচনার মধ্য দিয়ে, স্বরচিত পদের মধ্য দিয়ে তিনি আমাকে আপনাকে জানালেন যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। তিনি শ্রীমুখে গাইলেন রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোরে বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তনু ঢর ঢর গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শেষবনি গুহ কথা বহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপ
দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম 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 গর্গ বাক্য ভাগবতে লিখি চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তারে সাক্ষী গর্গ বাক্য ভাগবতে লিখি চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা রাই সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে রায় সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে অনুরাগে গৌর তনু হইলা শ্যাম আমার অনুরাগে গৌর তনু হইলা অনুরাগে গৌর তনু হইলা আমার গৌর অবতার শ্যাম আমার গৌর অবতার জগতে যত যত অবতার গৌর অবতার জগতে যত যত জগতার মূর্ত প্রেমে করুণা যত যত জগতার মূর্ত প্রেমে করুণা জগতে যত যত জগতার গৌর অবতার নানা কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় তাপ চিতে অনুমান করি গৌরাঙ্গরি দয়ে ধরি নরহরি কররে বিলাপ কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি গৌরাঙ্গরি দাজে ধরি নরহরি ধরে বিলা আমি কারে কহি বিবরণ আমি কানে কবি বিবরণ কথা শুনিবে বা কোন জন কারে কহি বিবরণ কথা শুনিবে বা কোনে আর যায় না কহিলে ফাটে মন কথা শুনিবে বা কোনে আর যায় না কহিলে ফাটে মন কথা শুনিবে বা কোনে যায় কানে কহি বিবরণ না কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমান গৌরাঙ্গটি দজে ধরি নরহরি কররে বিলাপ কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি গৌরাঙ্গরে দাজে ধরি নরভরি নরে বিলা ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ